ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ो है कुदरत के इस पैगाम में, देखिए क्या रमज़ो है कुदरत के इस पैगाम में। आबेजा फल गैर मुमकिन है मोहम्मद की कसम, आबेजा फल गैर मुमकिन है मोहम्मद की कसम। एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में। ला इलाहा इल्लाल्लाह मुহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা এটা কাগজের মধ্যে লিখে দেখবেন। এই কালিমার মধ্যে একটা নুক্তাও নাই, একটা কি নাই, নুক্তা নাই। আবার নুক্তা দিয়ে এখানে সংযোজন করবেন এটার সুযোগও নাই, বুঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যে কি নাই, নুক্তা নাই। আবার কেউ যে একটা নুক্তা বাড়াইয়া দেবে এটারও কিন্তু কি নাই, সুযোগ নাই। এটা এমন এক মজবুত কালিমা, এটা রবের পক্ষ থেকে আসছে, এটা আমানত। আল্লাহ পাক আল্লাহর আরেফ বুঝাইতে চাইছেন যে ইসলামের মধ্যে যেমন কালিমার মধ্যে যেমন কোনো নুক্তা নাই, কেউ নুক্তা দেওয়ার সুযোগ নাই। ইসলাম এটা এমন এক পরিপূর্ণ ধর্ম, কেউ এই ইসলামকে নিজের স্বার্থে বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। বুঝেন নাই? লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ो है कुदरत के इस पैगाम में, देखिए क्या रमज़ो है कुदरत के इस पैगाम में। आबेजा फल गैर मुमकिन है मोहम्मद की कसम, आबेजा फल गैर मुमकिन है मोहम्मद की कसम। एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में। তাহলে বুঝা গেছে ইসলাম এটা পরিপূর্ণ ধর্ম। বলতেছিলাম ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। এই পাঁচটির মধ্যে মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার সাক্ষ্য দেওয়া। এই ঈমান এটা পরিপূর্ণ হওয়ার জন্য, এটা মূল ঈমান, এটা পূর্ণতা পাওয়ার জন্য আরো দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস। একটার নাম হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। আরেকটার নাম হচ্ছে আমল বিল আরকান, আল্লাহ পাকের হুকুম সমূহকে কাজে পরিণত করা। দুনিয়াতে যে মানুষ এই পাঁচটা ভিত্তির উপর আমল করে যেতে পারবে তার জীবন হবে ঈমানওয়ালা জীবন, আমলওয়ালা জীবন। তাহলে বুঝে থাকলে বলেন কালিমা হচ্ছে মূল ভিত্তি। বলেন কালিমা হচ্ছে কি? মূল ভিত্তি। এই কালিমা পরিপূর্ণ হবে, এই ঈমান পরিপূর্ণ হবে চারটা আমলের দ্বারা। কয়টা আমলের দ্বারা? চার আমল কি কি? এটা হচ্ছে ইসলামের বাকি চার খুঁটি: নামাজ, রোজা, হজ, জাকাত। বলেন নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত এটা পুরা সমাজের সবার উপর ফরজ হয় না, বিশেষ শ্রেণীর মানুষের উপর ফরজ হয়, যার কাছে মাল আছে, টাকা আছে, এবং বছরে একবার ফরজ। হজের অবস্থা কি? এটা জীবনে একবার ফরজ হয়, সবার উপর নয়, বরং যেই ব্যক্তি বাইতুল্লাহতে যাওয়ার সামর্থ্য রাখে। রোজা এটা মোটামুটি সবার উপরে ফরজ, তবে বছরে একবার। বছরে কতবার? কিন্তু নামাজ এটা হচ্ছে পাইকারি ইবাদত। বলেন নামাজ এটা কি? পাইকারি ইবাদত। প্রতিদিন 5 বার মানুষের উপর ফরজ হয়, সর্বশ্রেণী মানুষের উপর। নারী, পুরুষ, সুস্থ, অসুস্থ, নেতা, কর্মী, মালিক, শ্রমিক, ধনী, গরিব, এক কথায় সবার উপর। কি বলেন? কেউ বাদ আছে? কেউ বাদ নাই। নামাজ এটা এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, পাইকারিভাবে সবার উপর এটা ফরজ, যদি সে সাবালেক হয় এবং তার আকল থাকে। দুইটা জিনিস শর্ত: যদি সাবালেক হয় এবং কি হয়, আকল থাকে। আকল মানি অর্থাৎ হুঁশ থাকে, হুঁশ। বলেন কি থাকে? হুঁশ থাকে। আপনি অসুস্থ, শরীয়ত আপনাকে নামাজ মাপ দেয় নাই। কি দেয় নাই? বলেন নামাজ সহজ করে দিছে। হসপিটালের বেডে শুয়ে আছেন, যদি দাঁড়াইয়া পড়তে সক্ষম না হন, অক্ষম হন, শরীয়ত বলে বসে বসে পড়ো, তবে মাফ নাই। বুঝেন নাই? যদি বসে পড়তে কষ্ট হয়, শুয়ে আসি, দাঁড়াইতে পারি না, প্যারালাইসিসে ধরে গেছে, তাহলে শুয়ে শুয়ে ইশারা করে পড়তে হবে, তারপরও মাফ নাই। তারপরও নামাজ কি নেই? মাপ নাই। কারণ আপনার যদি হুঁশ থাকে, আমি ডাক্তারকে চিনি, মাকে চিনি,
বাবাকে চিনি, ছেলে সন্তানদেরকে চিনি, এই হুঁশ যদি আমার ভিতরে থাকে, আর যদি আমার কোনো অঙ্গ না চলে, শরীয়ত বলে তুমি ইশারা করে নামাজ পড়তে হবে, এরপরেও তোমার উপর থেকে নামাজের হুকুম রহিত করা হবে না, তাহলে নামাজ প্রতিদিন 5 বার ফরজ হয় বান্দার উপর, এবং শুইয়া শুইয়া ইশারা করিয়ে পড়তে হবে যদি এত দুর্বল হয়। একটু খেয়াল করেন, আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর নামাজ এটা এত গুরুত্বপূর্ণ আবাদত কেন? নামাজের ব্যাপারে শরীয়ত এত কঠোর কেন? কারণ নামাজ ছাড়া শরীয়তের বাকি যে 3টে আবাদত আছে, রোজা, হজ, ফরজ, রোজা, হজ, জাকাত, বলেন রোজা, হজ, জাকাত, এই 3টা হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জমিনের মধ্যে ফরজ করাইছেন ওহির আকৃতিতে। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালাম ওহির আকৃতিতে এটা জমিনে নিয়ে আসছেন, এটা ফরজ হয়েছে। আমার ভাইরা, দোস্ত, আহবাব, নামাজ এটা এমন একটা ইবাদত, এটা জমিনে ফরজ হয় নাই। এটা কোথায় ফরজ হয় নাই? নামাজ এটা এমন একটা ইবাদত, এই নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া হিসাবে আমাদের জন্য দিয়েছেন। কখন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মেহমান বানাইয়া আল্লাহর দরবারে ডেকে নিয়ে গেছেন। সেখানে আল্লাহ পাকের সাথে, রসুলের সাথে কথা হয়েছে। কথা আসার সময় আমাদের জন্য হাদিয়া হিসাবে নামাজটাকে দিয়ে দিছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজে হাদিয়ায়ে মেরাজে মুস্তফা আমদ, কলিদে ওয়াসলে হকবর দিলে শহীদ আমদ, বমেরাজ রফত আশাহে দু আলম, নামাজ আওয়ার দেছো তোহফায়ে আদম, নাজালাত সালাতুল্লাহি মিন আরশিল আলী, হাদিয়াতাল লিল আবদি ফি লাইলাতিল ইসরাইন নাকি, আলা মুহাম্মাদুন ফিল মিরাজ হাত্তা সামা, আলা মুহাম্মাদুন ফিল মিরাজ হাত্তা সামা, ওয়ারাজা বিসসালাতি নূরান লিকুল্লিল আরদি ওয়াল হায়া, ওয়ারাজা নূরান, ওয়ারাজা বিসসালাতি নূরান লিকুল্লিল আরদি ওয়াল হায়া। এটা উম্মতের কাছে আল্লাহ দিছে হাদিয়া। কি দিছে বলেন না? তো হাদিয়ার জিনিসটা একটু দামি হয় না? বুঝেন নাই? হাদিয়ার জিনিসটা কি হয়? একটু কি হয়? আমার ভাইরা, দোস্ত, আহবাব, নামাজ এটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপর ফরজ করেন নাই, আমাদের পূর্বে যেই সমস্ত উম্মত অতিবাহিত হইয়া গেছে, যে সমস্ত নবীরা চলে গেছে, তাদের উপরও নামাজের হুকুম ছিল ওয়াক্তের কম বেশের সাথে। কারো বেশি ছিল, কারো কি ছিল? কম ছিল। শুধু মানুষ নয়, কুল মাখলুকাতের উপর নামাজের হুকুম আছে। গোটা মাখলুকাতের উপর কি আছে? নামাজের হুকুম আছে। দেখেন, গোটা মাখলুকাতের উপর নামাজের হুকুম, কি পরিমাণ নামাজ এটা গুরুত্ব এবং দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। সমস্ত বস্তু তাদের নামাজ এবং তাদের তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছে। এখন সমস্ত মাখলুকাতের নামাজ কি? হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তিনি লিখছেন যে কুল মাখলুকাতের নামাজ কিভাবে। নামাজের মূল বিষয় 60টি। বলেন নামাজের মূল বিষয় কয়টি? 1 নাম্বার, নামাজের মধ্যে কিয়াম অর্থাৎ দাঁড়ানো আছে না, এটা রুকন। 2 নাম্বার রুকু। 2 নাম্বার কি? 3 নাম্বারে সেজদা। 4 নাম্বারে তাশাহুদ। কুল মাখলুকাতকে আল্লাহ পাক এই 4 অবস্থায় বানাইছে। দুনিয়ার সমস্ত গাছপালাগুলা দাঁড়ানো অবস্থায়। বুঝেন নাই? এটা নামাজের একটা হালত। এরাও এই দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনি বলবেন, হুজুর গাছে যে তাসবিহ পাঠ করে এটা কেমনে বুঝি? আপনার বুঝার দরকার নাই তো। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, গাছে যে তাসবিহ পড়ে এটা বুঝার মতো যোগ্যতা আমি মানুষকে দেই নাই, আমার মাখলুক আমি বুঝি। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার, রুকু অবস্থায় দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তুগুলাকে বানাইছে। গরু, ছাগল, এগুলা কোন অবস্থায়? রুকু অবস্থায়। এরা এই অবস্থায় আল্লাহ তাসবিহ পাঠ করে। কে বুঝে? আল্লাহ বুঝে। বলে দিছে, আমরা বুঝবো না। সেজদা অবস্থায় দুনিয়ার সমস্ত সাপ বিচ্ছুগুলাকে বানাইছে। এরা ইচ্ছা করলেও গরু আর গাছের মতো দাঁড়াইতে পারে না, এরা সর্বক্ষণ সেজদার হালতে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত পাহাড়গুলাকে তাশাহুদ অবস্থায় বানাইয়া দিছে।
তাহলে নামাজের মৌলিক 60টা রুকন সমস্ত মাখলুকাতের ভিতরে আসেনি। আর এই গোটা 60টা রুকন একসাথ করে আল্লাহ তাআলা নামাজ নামক ইবাদতের মধ্যে দিয়ে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ নামক ইবাদতে দাঁড়ানো আছে, রুকু আছে, সিজদা আছে, বসা আছে। বুঝেন নাই? আমাদের নামাজে কি আছে? দাঁড়ানো আসেনি, রুকু আসেনি, সিজদা আছে, তাশাহুদ আছে। কুল মাখলুকাত যে তাসবিহ পাঠ করে, কুল মাখলুকাত যে আল্লাহর পাকের দাসত্ব আর গোলামি করে, ইবাদত করে, এই ইবাদতের সমষ্টি একসাথে নামাজের ভিতরে ঢুকাইয়া আমাদের উপর ফরজ করে দিয়েছে। নাফরমান ওই ব্যক্তি নাফরমান, নিমুখ হারাম ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ পাকের সূর্যের আলো, চন্দ্রের আলো, রাত্রের আলো, দিনের আলো, আল্লাহ পাকের সমস্ত নেয়ামত ভোগ করার পরেও আল্লাহ পাকের এই নামাজ নামক ইবাদতকে ছেড়ে দিয়েছে। আমি ঘুরি, আমি নামাজ পড়ি না, আমার লজ্জা লাগে না, আমি সমাজের মধ্যে মুখ ফুলাইয়া ঘুরি, অথচ সমস্ত মাখলুক কোনো না কোনো হালতে নামাজের অবস্থায় আসে না? সবাই আল্লাহ পাকের তসবিহে আছে। গাছগুলা দাঁড়ানো অবস্থায়, চতুষ্পদ জন্তুগুলা রুকু অবস্থায়, সাপ বিচ্ছুগুলা সিজদা অবস্থায়, পাহাড়গুলা বসা অবস্থায় আল্লাহ পাকের তসবিহ পাঠ করে, আর আমি আল্লাহর নেয়ামত ভোগ করি, নাফরমানি করি। বুঝেন নাই? তাহলে নামাজ পড়ার দরকার আসেনি বলেন? নামাজ এটা হচ্ছে মুকাফফিরাত। মুকাফফিরাত মানে নামাজের দ্বারা গুনাহ মাফ হয়। বলেন, নামাজের দ্বারা কি মাফ হয়? গুনাহ মাফ হয়। খুব খেয়াল করে বুঝেন। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জতুমিতু নিবাতিল কাবায়ের আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, নামাজ এটা হচ্ছে মুকাফফিরাত। নামাজ এটা বান্দার গুনাহকে ক্ষমা করে দেয়। কিভাবে ক্ষমা করে? এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত মধ্যবর্তী যতগুলা সগীরা গুনাহ হয়, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। আপনি ফজরের নামাজ পড়ছেন, আবার জোহরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসছেন, ফজর থেকে জোহরের নামাজের মধ্যবর্তী যতগুলা সগীরা গুনাহ হয়ে গেছে, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আমার ভাইরা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক জুমা পড়ার পরে যখন পুনরায় আরেকটা জুমা পড়ার জন্য গেছেন আপনি মসজিদে, মধ্যবর্তী সময়ের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। গত রমজান থেকে সামনের রমজান পর্যন্ত যদি আবার আপনি রোজা রাখা শুরু করেন, মধ্যবর্তী সময়ের মধ্যে যতগুলা গুনাহ হবে সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে বোঝা গেছে নামাজ এটা হচ্ছে মুকাফফিরাত। ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা যদি জমিনের মধ্যে পড়ে, এই মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি প্রশ্ন করবেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়লে যে আমার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, এটা কেমনে মাফ হয়? হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আমাকে বলো দেখি, যদি তোমাদের কোনো ব্যক্তির ঘরের সামনে যদি একটা নহর থাকে, একটা নদী থাকে, একটা নহর থাকে, একটা নদী থাকে, আর তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি, কোনো নারী এবং পুরুষ যদি ওই নদীর মধ্যে প্রতিদিন 5 বার গোসল করে, হালিয়া বাকা মিন দারনিহি শাই, তোমরা আমাকে বলো তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কিনা? পারেনি, বলেন না? কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে নদীতে, পুকুরে, তার শরীরে কি ময়লা থাকে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারনিহি শাই। সাহাবা একরাম বলেন, ওগো আল্লাহর নবী, একটা ব্যক্তি যদি দৈনিক 5 বার যদি গোসল করে, তার শরীরের মধ্যে তো কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিবের সাথে ফরমান, ফাযালিকা মিথলুস সালাওয়াতিল খামস, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ কোনো মানুষ যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে আদায় করে, আল্লাহর নবী বলেন, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজ তার প্রতিদিনের গুনাহগুলোকে এইভাবে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, দোস্ত আহবাব,
বোঝা গেছে নামাজ এটা হচ্ছে মুকাফফিরাত, নামাজের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়। বলেন নামাজের দ্বারা বান্দার কি হয়? দলিল আছে হাদিসে, নামাজের দ্বারা যে বান্দার কি হয়? গুনাহ মাফ হয়। এক হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসছেন, আসিয়া বলেন, হুজুর ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ। হুজুর আমি দণ্ডযোগ্য অপরাধ করেছি, শাস্তিযোগ্য অপরাধ করেছি, শরিয়া অনুযায়ী আপনি আমার উপর শাস্তি প্রয়োগ করেন। আমি এমন একটা অপরাধ করেছি যেটার শাস্তি পাওয়ার যোগ্য হয়ে গেছি। ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ, এখন কোরআন সুন্নাহ অনুযায়ী, শরিয়া অনুযায়ী যে শাস্তি পাওয়ার, এটা আপনি আমার উপর কি করেন? প্রয়োগ করেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই মুহূর্তে আসরের নামাজের সময় হইয়া গেছে। বোঝা গেছে লোকটা যখন নবীর দরবারে এই অভিযোগ নিয়ে গেছে, তখন সময়টা ছিল আসরের পূর্ব মুহূর্তে। আসরের নামাজের সময় যখন হইয়া গেছে, আল্লাহর নবী নামাজের প্রস্তুতি নিছেন, আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ার পরে ফাকালার রাজুলু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ। ওই ব্যক্তি দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা দণ্ডযোগ্য অপরাধ করে ফেলছি, এমন একটা অপরাধে আমি অপরাধী হইয়া গেছি যার জন্য আমি শাস্তি পাবো। নবী আপনি শরিয়া অনুযায়ী আমার উপর যে শাস্তি এখন যোগ্য, সেটা আপনি আমার উপর দেন। আল্লাহর নবী ওই ব্যক্তিকে বলে, আলাইসা কদ সাল্লাইতা মাআনা। ও ভাই, ও আমার সাহাবী, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ। লোকটা বলতেছে, হুজুর হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার সাথে আসরের নামাজ এখানে জামাতের সাথে আদায় করেছি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ গফারা লাকা যামবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে নামাজের দ্বারা মাফ করে দিছে। বোঝা গেছে গুনাহ করার পরে আমরা সঙ্গে সঙ্গে নামাজের ইহতিমাম করব, নামাজের গুরুত্ব দিব। দেখছেন গুনাহের দ্বারা কি হয়? গুনাহ করেছি, নামাজ পড়লে কি মাফ হয়? বলেন না, গুনাহ মাফ হয়। এক হাদিসের মধ্যে আছে, যেহেতু হাদিস আসছে বলিয়ে ফেলি। এক ব্যক্তি এক মহিলাকে চুমা দিছে, এক ব্যক্তি এক মহিলাকে কি করছে? চুমা দিছে। দেখেন তারা কেমন ছিল, কেমন আল্লাহর ভয় ছিল। চুমা দেওয়ার পরে বসে থাকে নাই, আল্লাহর ভয় ভিতরে কাজ করছে, শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছে। এবার চুমা দেওয়ার পর তার ভিতরে আল্লাহর ভয় কাজ করতেছে। তাড়াতাড়ি করে নবী আলাইহিস সালামের দরবারে চলে গেছে, যাই বলতেছে, হুজুর আমি একটা মহিলাকে তো চুমা দিয়ে ফেলছি, সে গায়রে মাহরাম, তার সাথে আমার পর্দা ফরজ ছিল, সেখানে আমি তাকে কি করেছি? চুমা দিয়ে দিছি। হুজুর এখন আমার কি হবে? আপনি আমার একটা রাস্তার ব্যবস্থা করে দেন, আমার তোবার একটা পথ দেখাইয়া দেন। পেরেশান। আর আমাদের কি অবস্থা? হাজারো গুনাহ করার পরে মনে করি আমি কোনো গুনাহই করি নাই। বুঝেন নাই? আমি হাজারো গুনাহ করার পরে কি মনে করি? কোনো গুনাহ করি নাই। আর তারা একটা অন্যায় করার সঙ্গে সঙ্গে, একটা অপরাধ করার পর আল্লাহর ভয় কি পরিমাণ কাজ করতো, নবীজির কাছে যাইয়া সরাসরি বলে দিছে, হুজুর একটা মহিলাকে আমি চুমা দিছি, এখন তওবার পথ আমাকে দেখাইয়া দেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে কোনো কথা তাকে বলে নাই। কি বলবে তাকে? সে একটা মহিলাকে, বেগানা মহিলাকে চুমা দিছে, কি বলবে তাকে? আল্লাহর নবী তাকে কিছু বলে নাই। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত নিয়ে উপস্থিত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলতেছেন, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের দুই সময়ের মধ্যে নামাজ আদায় করেন, দিনের দুই সময় এবং রাত্রের কিছু সময়। দিনের দুই সময়ের প্রথম সময় হচ্ছে ফজরের সময়, ফজরের নামাজ আদায় করেন, এবং দিনের দ্বিতীয় সময় হচ্ছে জোহরের নামাজ এবং আসরের নামাজ। আর রাত্রের কিছু সময় মাগরিবের নামাজ এবং এশার নামাজ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক দিয়েছেন, সেই তো গুনাহ করে ফেলছে, আপনার কাছে আসিয়া স্বীকার করতেছে সে একটা গুনাহ করে ফেলছে। তওবার পথ চায় আপনার কাছে, তওবার রাস্তা কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন, 5 ওয়াক্ত নামাজকে গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে পড়ার জন্য বলেন। এটাই হচ্ছে একমাত্র তার তওবার পথ।
গুনাহের তওবার পথ কি বলেন? নামাজ। বলেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেকি সমূহ গুনাহগুলাকে দূর করে দেয়। গুনাহের কারণে আমল নামার মধ্যে গুনাহ লেখা হয়ে গেছে, এখন সেই ব্যক্তি যদি নেকের কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলাকে দূর করে দিবেন। এই ব্যক্তি যখন এটা শুনছে, কিরে আয়াত এটা তো আমার জন্য, আমাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, এই জন্য এই লোকটা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আর-রাজুলু ইয়া রাসূলুল্লাহ আলিয়া হাযা, হুজুর এই যে আয়াতটা নাজিল হয়েছে তওবা হিসাবে, বা আমাকে যে বলছে নামাজের জন্য, এটা কি শুধু আমার জন্য? বুঝেন নাই, এটা কি শুধু আমাকে বলা হয়েছে? এই ধরনের বড় কবিরা গুনাহ করার পরে 5 ওয়াক্ত নামাজকে মজবুত করে ধরলে তার সব মাফ হইয়া যাবে, এটা কি শুধু আমার জন্য নাকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজামিই উম্মতি, আল্লাহর নবী বলেন এটা শুধু তোমার জন্য নয়, আমার গোটা উম্মতের জন্য এই হুকুম। সুবহানাল্লাহ বলেন। বুঝা গেছে গুনাহ মাফ করায় একমাত্র নামাজই, একমাত্র কিসে? ওয়াফি রিওয়ায়াতিন লিমান আমিলা বিহা মিন উম্মতি, অন্য বর্ণনার মধ্যে আছে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আমল করবে আমার উম্মতের মধ্যে, সেই ব্যক্তির জন্য এই হুকুম। অর্থাৎ তার গুনাহকে আল্লাহ পাক নামাজের দ্বারা কি করবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বুঝা গেছে নামাজের দ্বারা কি মাফ হয়? গুনাহ মাফ হয়। বলেন না, নামাজের দ্বারা কি মাফ হয়? গুনাহ মাফ হয়। গুনাহটা কিভাবে মাফ হয়? হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খরাজা জমানা শীতা, আল্লাহর নবী একদিন শীতের মৌসুমে বাহির হয়েছে। এখন কোন মৌসুম চলে বলেন না? শীতের মৌসুম না? আল্লাহর নবী একদিন শীতের মৌসুমে কি করছেন? বাহির হয়েছেন। ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের পাতাগুলো জুড়তেছে। শীতের মৌসুমে গাছের পাতা কি যায়? জোরে যায়। সাহাবী বলেন যে আল্লাহর নবী একটা গাছের 2টা ডালকে ধরে জোরে ঝাঁকা দিলেন, যেইভাবে গাছের পাতা জোরে তার চাইতে আরো জোরে পড়া আরম্ভ করছে। আল্লাহর নবী এবারও সেই সাহাবীকে বলতেছেন, হে সাহাবী, যদি কোনো মুসলমান ব্যক্তি, যদি কোনো ইমানদার ব্যক্তি, যদি কোনো আমার উম্মত নামাজ 5 ওয়াক্ত নামাজকে মজবুতির সাথে ধরে, 5 ওয়াক্ত নামাজকে একাগ্রতার সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের দ্বারা তার গুনাহগুলাকে এই পাতাগুলার মতো জড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। দেখছেন নামাজ কত শক্তিশালী ইবাদত, এটা বান্দার গুনাহকে একেবারে নিঃশেষ করে দেয়। অথচ সবচেয়ে বেশি গাফলাতি আমাদের কিসের মধ্যে? নামাজের মধ্যে। আমরা বছরে যাকাত দিই, দান সদকা করি নি, রমজানে খুশি খুশি রোজাও রাখি, হজও একবার করি, টাকা আছে, না করলে মানুষ কি করবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আমার কাছে নাই। তাহলে সব ইবাদতের গুরুত্ব দিই, অথচ নামাজের গুরুত্ব বেশি, কিন্তু যেটার গুরুত্ব বেশি সেটা আমার কাছে নাই। যেটা করার জন্য আল্লাহ বেশি বলছেন সেটা আমার কাছে কি নাই। আমি বছরে একবার যাকাত দিতে পারি, জীবনে একবার হজ করতে পারি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসি পড়তে আমি পারি না। এই যে পর্যন্ত যে হাদিসগুলা বললাম যে নামাজের দ্বারা বান্দার কি মাফ হয়? গুনাহ মাফ হয়। সবাই বলেন কি মাফ হয়? গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। এটা কোন কোয়ালিটির নামাজ, কেমন গুণের নামাজ, এটা বোঝা দরকার আছে না? নামাজির তো অভাব নাই, বহু নামাজি। কোন ধরনের নামাজ হাদিসে আছে, কি নামাজের কারণে, কোন প্রকারের নামাজের কারণে, কেমন গুণের অধিকারী নামাজের দ্বারা আমার গুনাহ মাফ হয়, হাদিসে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসহু ফীহিমা, আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি 2 রাকাত নামাজ পড়ে এমনভাবে যেই 2 রাকাত নামাজের মধ্যে কোনো ভুল হয় নাই, কোনো ভুল করে নাই, কোনো ভুল হয় নাই, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্ভুল নামাজের বদৌলতে তার অতীতের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। কি নামাজ বলেন? নির্ভুল। কি নামাজ? নির্ভুল। আবার বলেন কি নামাজ? নির্ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে সমস্ত মানুষ নামাজকে হেফাজত করবে। নামাজের হেফাজতের অর্থ কি? অর্থাৎ ওযু করবে সুন্দরভাবে, যে নামাজটা পড়তেছে ওই নামাজের সময়ের প্রতি লক্ষ্য রাখবে, সময় আছে কিনা,
এবং যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন সে খেয়াল করবে কি কেরাত পড়ে, কোন সূরা পড়ে, দাঁড়ানো ঠিক আছে কিনা, রুকুগুলা ঠিক আছে কিনা, সেজদাগুলা ঠিক আছে কিনা, তাশাহুদটা ঠিক আছে কিনা। যেই ব্যক্তি এই সব কিছুর দিকে খেয়াল করিয়া যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সমস্ত নামাজীদেরকে আমি আল্লাহ পাক উত্তরাধিকার বানাবো, ওয়ারিস বানাবো। ওয়ারিস কিসের ওয়ারিস বানাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এই সমস্ত গুরুত্বের সাথে মনোযোগ সহকারে যারা নামাজ পড়ে এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। সুবহানাল্লাহ বলেন না। এখন আমাদের মধ্যে কি মনোযোগী নামাজি বেশি না অমনোযোগী নামাজি বেশি? তো আপনি যদি মনে করেন আপনার এই নামাজ দ্বারা জান্নাতে চলে যাবেন এত সহজ, এই জন্য নামাজের মধ্যে কি লাগবে বলেন? মনোযোগ লাগবে। বলেন না, নামাজে কি লাগবে? মনোযোগ লাগবে। কোন ধরনের নামাজের দ্বারা গুনাহ মাফ হয়? কেমন গুণের নামাজের দ্বারা? যেই নামাজের মধ্যে খুশু খুজু আছে, একাগ্রতা আছে, যেই নামাজের মধ্যে আমি এদিক সেদিক তাকাই না, মন অন্তরে চক্ষু দিয়াও তাকাই না, চর্ম চক্ষু দিয়াও কি তাকাই না। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাল্লাহা তাআলা মারাকুম বিসসালাতি ফাইদা সাল্লাইতুম ফালা তালতাফিতু। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন নামাজে দাঁড়াইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা সাল্লাইতুম, যখন তোমরা নামাজে দাঁড়াইবা, যখন তোমরা নামাজ আরম্ভ করবে, ফালা তালতাফিতু, নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমরা এদিক সেদিক তাকাইও না। নামাজের ভিতরে দাঁড়াইয়া কি করতে বলছে? এদিক সেদিক তাকাইতে নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানসিবু ওয়াজহাহু বিওয়াজহি আবদি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে, বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলিয়া যখন নিয়ত বেঁধে নামাজে দাঁড়াইয়া যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি চেহারাটাকে ওই বান্দার চেহারার দিকে ফিরাইয়া রাখে। সুবহানাল্লাহ বলেন না। কত বড় ইবাদতে আমি দাঁড়াইলাম, যে আমি নিয়ত বাঁধি দাঁড়ানোর সাথে সাথে আমার মালিক আমার দিকে এখন কি করছে? তাকাইয়া আছে। আল্লাহ নবী বলেন ফি সলাতি, যতক্ষণ পর্যন্ত সেই নামাজের মধ্যে থাকে এবং এদিক সেদিক না তাকায়, তার অন্তর চক্ষু এবং চামড়ার চক্ষু, চর্ম চক্ষু যতক্ষণ পর্যন্ত নামাজের দিকে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার দিকে তাকাইয়া থাকে। আমার ভাইরা, দোস্ত আহবাব, নামাজের মধ্যে দুই ধরনের দৃষ্টি নিষিদ্ধ। দুই ধরনের দৃষ্টি নিষিদ্ধ। এক নম্বরের দৃষ্টি হচ্ছে অন্তরের দৃষ্টি। অন্তরের চক্ষু আছে না? আপনি জিজ্ঞেস করবেন, হুজুর অন্তরের দৃষ্টি আবার কেমন? উদাহরণ দিয়া বুঝেন। আপনি মনে করেন আল্লাহু আকবার, বাইতুল মাওলা জামে মসজিদে জোহরের নামাজ পড়ার জন্য আপনি গেলেন। আমার ওস্তাদুল্লাহ হজরত মাওলানা রশিদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর নামাজের ইমামতি করতেছে, আপনি মুসল্লি হইয়া পিছনে দাঁড়াইছেন। আপনি যখন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলছেন, এই তাকবীরে তাহরিমার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমি দুনিয়ার যাবতীয় সমস্ত কাজকে আমার উপর হারাম করে নিলাম। এখন আমি নামাজে পড়ব, এখন আমি কারো সাথে কথা বলতে পারবো না, খাওয়া দাওয়া নিষেধ, এদিক সেদিক তাকারও নিষেধ। এখন আমার কথা হবে আমার মাওলার সাথে, এখন আমার দৃষ্টি থাকবে আমার মাওলার সাথে। আপনি এই কথা বলিয়া যখন আল্লাহু আকবার বলে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, নামাজের মধ্যে দাঁড়াইয়া এবার আপনার অন্তরচক্ষু, আপনার মনটাকে আল্লাহর দিকে ফেরানোর কথা ছিল, যেহেতু রবের সামনে আপনি দাঁড়াইছেন। কিন্তু আপনি রবের দিকে না তাকাইয়া আপনার দুই চক্ষুকে আপনি নিয়ে গেছেন বজরা বাজারের অলিতে গলিতে, আপনি ঘুরাইতেছেন কোন জায়গায় কি আছে। সোনাইমুড়ি বাজারে আপনার দুইটা অন্তরচক্ষু চলে গেছে, চৌমনি বাজারে ঘুরতেছে, শিলমুদ এলাকার প্রতিটা পাড়া মহল্লার ভিতরে আপনার মন ঘুরে। এখন হুজুরে নামাজ পড়ায়, হুজুরে রুকু করে, হুজুরে সেজদা দেয়, কিন্তু আপনার দেহটা শুধুমাত্র মসজিদে, আপনার মন হচ্ছে বাজারে বাজারে। আসেনি বলেন না? এমন অবস্থা আমাদের কম না বেশি? এমন মুসল্লি কি কম, সমাজে না বেশি? এটা হচ্ছে অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টি নামাজের মধ্যে নিষিদ্ধ। দ্বিতীয় নাম্বারের দৃষ্টি কি? হুজুর স্টেজে আসলে ভালো হয়। হুজুর
আমার ভাইরা দোস্ত আবাব খুব খেয়াল করে বুঝেন। একটা হচ্ছে কি, এ অন্তর্দৃষ্টি নিষেধ, নামাজের মধ্যে অন্তর্দৃষ্টি কি নিষেধ। আরেকটা দৃষ্টি কি, আরেকটা দৃষ্টি হচ্ছে চর্মচোখের দৃষ্টি। বলেন কোন দৃষ্টি বলেন না, চর্মচোখের দৃষ্টি। নামাজের মধ্যে আমি দাঁড়াইছি মাসজিদে দাঁড়াইয়া দেখা গেছে এবার আমার সামনে ঘড়ি আছে, হুজুরে নামাজের ইমামতি করে, কত মিনিট সময় লাগে আমি এটার দিকে খেয়াল করি যে কয় মিনিট লাগে, ঘড়ির সেকেন্ডটা কিভাবে উঠে, মিনিটটা কিভাবে হয়। এখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি শুধু এগুলা দেখি। অথচ নামাজের মধ্যে আমার দৃষ্টি কোথায় থাকার কথা ছিল বলেন? আমার দৃষ্টি দাঁড়ানো অবস্থায় থাকার কথা সেজদাতে, সেজদার স্থানে। রুকু অবস্থায় থাকবে পায়ের পাতার উপর, এবং সেজদা অবস্থায় থাকবে আমার নাকের দিকে, আল্লাহু আকবার। আর বসা অবস্থায় থাকবে কোথায়? আমার কোলের দিকে। কোথায় থাকবে বলেন না? কোলের দিকে। তাহলে বাহ্যিক দৃষ্টিগুলা থাকার কথা ছিল এই জায়গায়, কিন্তু এখন আমার দৃষ্টি কোথায়? আমি নামাজে দাঁড়াইয়ে ঘড়ি দেখি, সামনে কোনো লেখা আছে, দাঁড়াইয়ে সেটা পড়ি। তাহলে অন্তর্দৃষ্টি এবং বাহ্যিক দৃষ্টি দোনোটা নামাজে নিষিদ্ধ। বলেন দোনোটা নামাজে কি নিষিদ্ধ? কেন নিষিদ্ধ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত হাত্তা ইনসারাফা আনহু আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, তখন সেই ব্যক্তি যখন তার অন্তর্দৃষ্টিকে আল্লাহর দিকে ফিরাইয়া দেয়, বাহ্যিক দৃষ্টিকে দাঁড়ানো অবস্থায় যখন সেজদার দিকে দেয়, রুকু অবস্থায় পায়ের পাতার দিকে দেয়, সেজদা অবস্থায় নাকের দিকে দেয়, আল্লাহু আকবার, বসা অবস্থায় কোলের দিকে দেয়। আল্লাহর নবী ইরশাদ ফরমান, যদি এইভাবে মনোযোগের সাথে যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর রহমতের দৃষ্টি দিতে থাকেন। সুবহান। আল্লাহর নবী বলেন, যখন সেই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইয়া অন্তরের দৃষ্টিটাকে ফিরাইয়া নিছে, চর্মচক্ষুর দৃষ্টিটাকে সেজদার মধ্যে না দিয়া দাঁড়াইয়া ঘড়ি দেখে, দাঁড়াইয়া সামনের লেখাগুলা পড়ে, যখন সেই দৃষ্টিটাকে ফিরাইয়া নেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির থেকেও তার রহমতের দৃষ্টিটা ফিরাইয়া নেয়। আচ্ছা বলেন তো, এই নামাজের দাম কি? তাহলে কি দাম আছে এই নামাজের? যে নামাজে আমি দাঁড়াইছি রবের সামনে, দুনিয়ার সবাই দেখে আমি নামাজ পড়ি, রব কয় সে তো আমার সামনে দাঁড়াইছে, ঠিক দেখো আছে মসজিদে, তার মন আছে বাহিরে। এই নামাজের 2 পয়সার মূল্য আল্লাহর কাছে আছে। যখন সেই ব্যক্তি মনটাকে ফিরাইয়া দেয় নামাজ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও বান্দা, তুই আমার সামনে দাঁড়াইছস, আমার সামনে দাঁড়াইয়া আমার সাথে কথা বলবি, তোর মনটা থাকবে আমার দিকে। তুই এখন আমার থেকে মনটাকে ফিরাইয়া তুই দুনিয়ার এমন কোন বস্তুর দিকে নিয়ে গেলি, সেটা কি আমার থেকে বড় নাকি? বলেন না। আমি যে এখন স্ত্রীর কথা ভাবতেছি, সন্তানের কথা ভাবতেছি, বন্ধুর কথা নামাজে দাঁড়াইয়া ভাবি, আমি যে বিভিন্ন চিন্তা ফিকির নিয়ে ভাবি, ব্যবসা বাণিজ্য নিয়ে ভাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকে ডেকে বলে, ওরে বান্দা, নামাজের মধ্যে দাঁড়াইয়া তুই তো আমাকে নিয়ে ভাবার কথা, আমার থেকে উত্তম এখন আর কে আছে? তুই এখন আমাকে বাদ দিয়া গায়রুল্লাহর দিকে কেন মনটাকে ফিরাইয়া দিলি? আল্লাহ আমাকে এগুলা বলে, আর আমি কোন ফিকিরে আছি? আচ্ছা, আপনি মনে করেন আপনাকে বাদশা ডেকে নিছে তার সাথে কথা বলার জন্য। আপনি যদি বাদশার সামনে দাঁড়াইয়া একবার ডান দিকে তাকান আর একবার বাম দিকে তাকান, আপনার সাথে বাদশা কথা বলে, আপনি বাদশার কথার দিকে মনোযোগ নাই, আপনার মন হয়েছে অন্যদিকে, যার কারণে বাদশা কি বলে এটা আপনি বুঝতে পারতেছেন না। বুঝে থাকলে বলেন, এমন বাদশা আপনার সাথে কেমন আচরণ করবে? ভালো আচরণ দেখাবেনি। 1 নাম্বার, বাদশা আপনার উপর রাগ হবে নি। 2 নাম্বার, আপনাকে তার দরবার থেকে তাড়াইয়া দিবে। 3 নাম্বার, আপনার গুরুত্বই বাদশার কাছে থাকবে না। আল্লাহর নবী বুঝাইছেন, যখন কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইয়া মনকে এদিক সেদিক ঘুরায়, কোনো নারী কোনো পুরুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি অমনোযোগী হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার উপর রাগান্বিত হইয়া যান। এরপরে তার উপর থেকে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি তাকে সরাইয়া নেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন গাফলতওয়ালা নামাজ এবং উদাসীনতার নামাজের কোনো 2 পয়সার মূল্য থাকে না। মূল্য থাকেনি বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
আমাদের পরিচিত সূরা, জানাশোনা সূরা, সূরাতুল মাউনে আয়াত এটা আছে না? কম বেশ আমরা পড়িনি? বলেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইল ওয়াইল, ধ্বংস ধ্বংস, দুর্বাগা হতবাগা ওই সমস্ত মুসল্লিরা, ওই সমস্ত মুসল্লিরা। মুসল্লি কারে গল? যে নামাজ পড়ে না এরিনি বলে না? যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে না তার হিসাব বাদ। এখানে আল্লাহ পাক বেনামাজির হিসাবে করেন নাই। আমরা যারা নামাজ পড়ে আমাদেরকে সতর্ক করে আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হতবাগা ওই সমস্ত নামাজিরা, ধ্বংস ওই সমস্ত নামাজিরা। অথবা কোন কোন বর্ণনায় আছে ওয়াইল, দোজক ওই সমস্ত নামাজিরা। বুঝা গেছে? আমি তো মনে করি আমি তো নামাজ পড়লাম, যেই কোনো রকমের লামসাম নামাজ হইয়া গেলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহ পাক সতর্ক করে আমাদেরকে বলতেছে, কয় না, তোমার এই ধারণাটা হচ্ছে চরম ভুল, তোমার এই ধারণা ভুল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, ওই সমস্ত মুসল্লিরা হচ্ছে হতবাগা। কোন মুসল্লি? কোন মুসল্লি? ফরার আয়াত কি বলেন না? কোন ফরার আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিনের ফরার আয়াত কি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুসল্লিরা হচ্ছে হতভাগা যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। নামাজের ব্যাপারে কি? নামাজের মধ্যে দাঁড়াইছে, অজুটা সুন্দর মধ্যে করে নাই, জোহরের নামাজ পড়বে বা আসরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, ঘুম থেকে উঠে গেছে, মসজিদে আসছে, এখন কি সময় আছে কিনা এটাও দেখে নাই, সূর্য উঠে গেছে কিনা এটারও খবর নাই, এখনো আসমান মেঘলা হইয়া রয়েছে, এই জন্য বুঝতেছে না। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইয়া গেছে, গড়ি ছাই নাই, টাইম ছাই নাই, কয়টা বাজে, নামাজ যে পড়তেছে অজুও শুদ্ধ নাই, ওয়াক্তরও খবর নাই, এবার লামসাম কোনো রকম রুকু সেজদা দিয়ে দিছে, নামাজের মধ্যে হারামও মনোযোগ ছিল না, আর সে মনে মনে ভাবে আমার তো নামাজ আদায় হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুসল্লিদেরকে সতর্ক করে বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও এই সমস্ত মুসল্লিরা তোমাদের জন্য হতবাগা, তোমরা হচ্ছে দুর্বাগা, তোমাদের আখিরাতে বিপদ সংকেত আছে, আখিরাতের মধ্যে তোমরা ধরা খাবে। এই সমস্ত নামাজিরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সেই সমস্ত নামাজিরা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। নামাজের ব্যাপারে কি? তাহলে লামসাম নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? না। এই জন্য নামাজের ব্যাপারে, নামাজের ক্ষেত্রে আমাকে সতর্ক হইতে হবে। যখন আজান হয়, ইমানদার ব্যক্তি যখন নামাজের কি নেয়, প্রস্তুতি নেয়, শয়তান তাকে দুইভাবে ধোঁকা দেয়। বলেন কয়ভাবে ধোঁকা দেয়? দুইভাবে ধোঁকা দেয়। আল্লাহু আকবার। এক নাম্বার ধোঁকা কি? এক নাম্বার ধোঁকা হচ্ছে শয়তান তার সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো দেখায়, কাজগুলো দেখানোর পরে তাকে সরাইয়া নেয়। কিন্তু তার ইমান যদি মজবুত থাকে, তখন দেখা গেছে সেই ব্যক্তি এই কাজকে বাদ দিয়ে আগে নামাজ ধরে, শয়তান পিছু ছাড়ে না। এবার যখন সে মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে এবার দুনিয়ার ভুলে যাওয়া কথাগুলো তাকে স্মরণ করাই দেয়। আমার ভাইরা, দোস্ত আহবাব, ভুলে যাওয়া কথাগুলা স্মরণ করানোর পরে ওই নামাজি ব্যক্তি যদি সেইগুলা ফিকির করতে থাকে, আর এইভাবে নামাজ শেষ হইয়া গেছে, আল্লাহর নবী বলেন, কয় এই নামাজের কি অবস্থা? এই ব্যক্তি নামাজে দাঁড়ানোর আগে যেই পরিমাণ গুনাহ ছিল তার আমল নামায়, সালাম ফিরানোর পরেও তার বিন্দু পরিমাণ গুনাহ কমানো হয় না। তো আমি নামাজ পড়ি, মাফ হই বাল্লাই গুনাহ। এখন দেখা গেছে এমন নামাজ পড়লাম, আগে যে গুনাহ নিয়ে দাঁড়াইছি, সালাম ফিরানোর পরেও সেই গুনাহই রইয়া গেছে, তো এই নামাজ পড়ি লাভ কি? বুঝেন নাই? আর যে সমস্ত মানুষগুলা মনোযোগের সাথে নামাজ পড়ে, নামাজের পরে যখন ওই ব্যক্তি সালাম ফিরায়, যে পরিমাণ গুনাহের বোঝা মাথায় নিয়ে, আমল নামাই নিয়ে সে নামাজে দাঁড়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মনোযোগের সাথে, একাগ্রতার সাথে নামাজ পড়ার কারণে ওই ব্যক্তির আমল নামা থেকে গুনাহগুলা মাফ করে দেয়। এমন একাগ্রতার সাথে নামাজ পড়নেওয়ালা নামাজের পরে যখন সালাম ফিরায়, তখন তার কাছে একটু হালকা অনুভব হয়। যারা পড়ে এরা বুঝে, যখন মনোযোগের সাথে নামাজ শেষ করে নিজের কাছে একটু ভালো লাগে, একটু হালকা হালকা মনে হয়, মানে গুনাহের বোঝা কি হয়েছে? হালকা হয়েছে। আমার 60-70 বছর হয়ে গেছে, আমি শুধু নামাজে পড়লাম, সামনের কাতারের মুসল্লি, কিন্তু দেখা গেছে আমি এখনো নজরের হেফাজত করতে পারি নাই, আমি এখনো গুনাহ ছাড়তে পারি নাই, অথচ আমি মুসল্লি, আমি নামাজি। বুঝা গেছে আমার সারা জীবনের নামাজ একাগ্রতার সাথে ছিল না, অমনোযোগী নামাজ ছিল, এই জন্য গুনাহ মাফ হয় নাই। এই জন্য আমার থেকে শুধু গুনাহ আর গুনাহ হয়, কোনো গুনাহ থেকে আমি বিরত থাকতে পারি না।
অথচ আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে। তো আমি তো মুসল্লি, আমি তো নামাজ পড়ি, টেলিভিশন দেখাও আমার কমে না, রাস্তা দিয়ে পর নারী দেখাকেও আমার কমে না। কি কারণে? আমি এমন নামাজে যে নামাজে মন নাই। বলেন যে নামাজে কি নাই? মন নাই। আল্লাহু আকবার। আল্লাহর আরেফ বলছেন, আল্লাহর নবী বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরে কলব ছাড়া নামাজ হয় না। যেই নামাজের মধ্যে কলব থাকে না, একগ্রতা থাকে না, আল্লাহর দিকে আল্লাহর সাথে সম্পর্ক থাকে না, এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। এই নামাজ কি হয় না? আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আবাব কিতাবের মধ্যে আসছে একটা ঘটনা আসছে। এক আল্লাহর বান্দা একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে খেয়াল করেন, এক আল্লাহর বান্দা একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, ময়দানের মধ্যে মুসলা বিছাইয়া নামাজটা পড়তেছে, মাগরিবের নামাজ। এই মাগরিবের নামাজের জন্য যখন সেই ব্যক্তি দাঁড়াইছে, নিয়ত বেঁধে সেই ব্যক্তি সূরা ফাতিহা শুরু করছে, ঠিক এই মুহূর্তের মধ্যে একটা বেগানা মহিলা, একটা রূপসী সুন্দরী মহিলা, সে দৌড়তেছে ময়দান দিয়ে। কি করতেছে? দৌড়তেছে। কোথায় যায়? একটা ফরপুরুষের প্রেমে পড়ছে। এক ফরপুরুষের কি পড়ছে? প্রেমে পড়ছে। প্রেমে পড়ার পরে এখন সেই তার অন্তরের ভিতরে প্রেম আর ভালোবাসা এত বেশি হয়ে গেছে, সে এখন পাগল পারা হয়ে এখন সে দৌড়তেছে। দৌড়ার সময় তার খবর নাই তার কদমটা কি ফাঁক জায়গায় পড়ে না ফাঁক জায়গায় পড়ে, শুকনা জায়গায় পড়ে নাকি কাদাযুক্ত জায়গায় পড়ে, খবর নাই। এই যে দৌড় দিছে তার প্রেমিকের সাথে সাক্ষাতের জন্য, দৌড়ার সময় ওই দরবেশের মুসল্লার উপর দিয়ে দৌড় দিছে। বুঝেন নাই? তো তার পায়ে যেহেতু কাদা ছিল, মুসল্লার উপর ফাটা পড়ার কারণে মুসল্লাটা ময়লা হইয়া গেছে। দরবেশ সাহেব সাথে সাথে নামাজ ছেড়ে দিছে। নামাজ ছেড়ে দিয়ে ওই মহিলাটাকে ধরে ফেলছে। ধরিয়া বলতেছে, কি ব্যাপার? মাই আদা করতা তা ইয়া ফরজে রবে তুনে ফারাক্কা ইহা কেউ আইবে আদব। ও বেয়াদব মহিলা, ও বেহায়া মহিলা, তুমি কি দেখো না আমি যে এখানের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করতেছি, তুমি কিভাবে আমার এই মুসল্লার উপর দিয়া দৌড় দিছ? আমার মুসল্লা এটা কি তোমার নজরে পড়ে না? বুঝেন নাই? সঙ্গে সঙ্গে মহিলা এটা জবাব দিতেছে কবির ভাষায়, শুনকে ইয়ে যা হেচ্ছে জন্নে খিচিয়া ये किया काते हो क्या हादियरा फिस्को की नीयत से जाती थी चोली तुझको देखा ना मुसल्ला आई तो की इश्क ने दिल फुर किया था ये असर तन बदन की कुछ न थी मुझको खबर हाइफ हाई सद हाइफ तुझ फर आएगा दा तू नमाजे हक में देखी जुज खुदा। মহিলা এটা বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি এটা আমাকে কি বলতেছ? দুনিয়ার একটা 2 নম্বরই প্রেম আর ভালোবাসার আমি পাগল পারা হইয়া আমার ভিতরে এত বেশি প্রভাব বিস্তার করে ফেলছে। এখন আমি আমার প্রেমাস্পদ আমার প্রেমিকের সাথে সাক্ষাৎ করার জন্য দৌড়তেছি, যার কারণে তোমাকে আমি দেখি নাই। ইশক নে দিল ফুরকিয়া থা ये আসর, इश्क ने दिल फुर किया था ये আসর তন বদন কি কুছ না থি মুঝকো খবর। আমার দিলের ভিতর অবৈধ প্রেমার ভালোবাসা এত বেশি হয়ে গেছে, যার কারণে আমার কোনো খবর ছিল না। আপনি যে নামাজ পড়তেছেন, আপনার মুসল্লার দিকে আমার নজর পড়ে নাই, এই জন্য আমি কইতে পারি নাই। আপনার জন্য আমি হাজারো আফসোস করি। আমি যদি অবৈধ প্রেম ভালোবাসার পিছনে পড়িয়া আমি যদি এত বিভোর হইয়া যেতে পারি, তাহলে আপনার এমন অবস্থা কেন? আপনি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে আপনি দাঁড়াইছেন ইবাদত করার জন্য। আপনি কেমন মোহাব্বতের ভালোবাসা নিয়ে আল্লাহর সাথে দাঁড়াইছেন, আপনার সামনে দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে সব কিছুর তো দেখি আপনার খবর আছে। হাইফ হাই সদে হাইফ তুজ ফর আইগাদা, হাইফ হাই সদে হাইফ তুজ ফর আইগাদা তু নামাজে হক মে দেখে জুজ খুদা। তোমার জন্য আমার শত আফসোস হয়, তুমি তো মুসল্লি হইয়া নামাজের জন্য তুমি দাঁড়াইছো আল্লাহ পাকের দরবারে। কি পরিমাণ মোহাব্বত আর ভালোবাসা নিয়ে তুমি আল্লাহ পাকের দরবারে দাঁড়াইছো। তোমার সামনে দিকে হাঁটি যায় এটারও খবর আছে। আর দুনিয়ার একটা গান্দা ভালোবাসা, দুনিয়ার একটা অবৈধ ভালোবাসার পিছনে আমি এত বেশি বিভোর হইয়া গেছি, আপনার মতো ব্যক্তিকেও আমার নজরে পড়ে নাই। আর আপনি রবের সাথে ভালোবাসার জন্য দাঁড়াইয়া কেমন ভালোবাসা নিয়ে আপনি দাঁড়াইছেন, আল্লাহু আকবার। আপনার সামনে দিয়ে কে যায় এটার পর্যন্ত আপনার খবর থাকে। এটা কি নামাজ পড়ে না? বুঝেন নাই? এটা কোন ধরনের নামাজ? এই নামাজকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে? বলেন না, এই নামাজকে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে?
আমাদেরকে মুক্তি দিবে না। এই জন্য নামাজ পড়তে হবে একাগ্রতার সাথে। আর 2 মিনিট কথা বলি, সময় শেষ। কবুল আমল 2 প্রকার। বলেন কবুল আমল কয় প্রকার? আমরা যত আমল করি এই আমলগুলো আল্লাহ পাকের কাছে 2 ভাবে কবুল হয়। কয়ভাবে? 1 নাম্বার, প্রত্যেক ওই আমল যে আমল করার সময় নিয়ত ঠিক থাকে, আল্লাহর সাথে দিলকে লাগাইয়া আমল করে, এই আমলটা বান্দা করার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ পাকের কাছে নিয়ে যাবার পরে আল্লাহর সামনে যখন রাখে, আল্লাহ পাক বান্দার এই আমল দেখে খুশি হয়। কারণ আল্লাহ তাআলা দেখে বান্দার আমলে 3 জিনিস আছে। বলেন কয় জিনিস? প্রত্যেক নামাজের মধ্যে যদি 3 জিনিস থাকে, প্রত্যেক তাবলিগওয়ালা তাবলিগে যদি 3 জিনিস থাকে, প্রত্যেক জিহাদকারীর জিহাদের মধ্যে যদি 3 জিনিস থাকে, প্রত্যেক আবাদতকারীর আবাদতে যদি 3 জিনিস থাকে, এই আবাদত আল্লাহর কাছে কবুল। কয় জিনিস বলেন? আল্লাহ পাক 3টা জিনিস দেখা আছে কিনা। যখন কোনো ব্যক্তি একাগ্রতার সাথে নামাজ পড়ে, নামাজটা যখন আল্লাহ পাকের দরবারে যায়, এবার আল্লাহ পাক দেখে খুশি হয়। কেন? কারণ 3টা জিনিস তার আমলে থাকে। 1 নাম্বার, সেই যখন নামাজ এটা পড়ছে কি পরিমাণ আল্লাহর মহব্বত নিয়ে দাঁড়াইছে এটা দেখা হয়। কি পরিমাণ কার মহব্বত? আল্লাহর মহব্বত। 2 নাম্বার দেখে কি পরিমাণ আল্লাহর ভয় নিয়ে দাঁড়াইছে। 3 নাম্বার দেখে কি পরিমাণ আল্লাহ ক্ষমা করে নিবে এই আশা নিয়ে দাঁড়াইছে। এখন আমার নামাজে আমরা যে দাঁড়াই এই 3 জিনিস থাকেনি। না আছে আল্লাহর ভয়, না আছে আল্লাহ মাফ করে দিবে এই আশা, না আছে আল্লাহর মহব্বত। মহব্বত থাকলে তো দিল কার দিকে থাকবে? হাটে বাজারে ঘুরে কেমনি? যদি আমার আল্লাহর ভয় নিয়ে যদি দাঁড়াই, তাহলে তো নামাজে আমার চোখ দিয়ে পানি আসবে, আমার শরীর কাঁপবে, আমার ভয়ে নামাজ পড়ব। নামাজের মধ্যে এদিক সেদিক মন কেমনে যায়? বুঝে গেছে আল্লাহর মহব্বত নিয়ে নামাজ পড়ি না, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ি না, মাফ করে দিবে এই আশা নাই, এই জন্য নামাজে মন থাকে না। আর যেই ব্যক্তির নামাজ